সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহ আলম, প্রিয় দর্শক, সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। যেমন তার এবং তার পরিবার এবং তার সন্তানের নামে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ এর নামকরণ এবং তার পাশাপাশি এই যে দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় তার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ, তার এবং তার কোম্পানির অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কেউ কেউ বলছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বোন, কারণ যেহেতু তার বাড়ি বগুড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রামের বাড়িও বগুড়া। তার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে ছোটবেলা থেকে, শৈশবকাল থেকে তার চলাফেরা, এ সমস্ত বিষয়গুলি সামনে এনে বিরোধী মহল কিংবা বিরোধী দলগুলো বিভিন্ন ধরনের প্রচার অপপ্রচার চালাচ্ছে। প্রিয় দর্শক, তিনি তার এই আলোচনা এবং সমালোচনার জবাব দিতে এক সংবাদ সম্মেলন করেছেন সচিবালয়ে। সেই সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে দৈনিক ইত্তেফাক যেই নিউজটি নিয়ে যেই টাইটেলটি দিয়েছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি, আপনারা দেখতে পারেন। আমি আবার দিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। দেখেন, এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা বিএনপির কর্মী মীর শাহ আলম। পরিবার, সম্পদ ও রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দেখা ঠিক নয়। তিনি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার 9 জুলাই সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। বিএসআরএফ সভাপতি মাসউদ হকের সভাপতিত্বে সঞ্চালনায় খরণ সংগঠনের সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ বাদল। সংলাপে প্রতিমন্ত্রী বলেন, কোনো কারণে আমাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করবেন না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রী আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এতটুকুই আমাদের সম্পর্ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এবং তার পরিবারের নানা নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে মীর শাহ আলম জানান, ক্ষমতা আসার পর তার পরিবারকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে পরিবারের কেউ কোনো দায়িত্ব পেলে সেটিকে অথবা বিতর্ক না করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কর্মী হিসেবে বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, বগুড়া জেলার দায়িত্ব পালন করেছি। শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় স্বাভাবিক কারণে তার সঙ্গে বহুবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তিনি আমার স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। মীর শাহ আলম বলেন, বগুড়ার মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কতটুকু যোগাযোগ আছে তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এতটুকুই তার সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এভাবে উপস্থাপন করা হলে আমি আমার পরিবার কিংবা সমাজের অন্য মানুষ সেটি নিশ্চয় ভালোভাবে নেবে না। এই বিষয়টি থেকে দূরে থাকার আমি সবাইকে অনুরোধ করছি। নিজ মন্ত্রণালয়ের কাজের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিনি স্বচ্ছতা এবং
সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত মন্ত্রীর অনুমোদনের মাধ্যমে নেওয়া হওয়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করেন বলে উল্লেখ করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থ বছরের বাজেটে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকার অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজকের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সংলাপে নিজের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ায় নিজে ওঠা প্রশ্নগুলো জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ছেলে বিবিসি পরিচালক নির্বাচিত হওয়ার পর সমালোচনা শুরু হলে তিনি তাকে পদত্যাগের পরামর্শ দেন। প্রথম বোর্ডের সবাই পরদিনই তার ছেলে পদত্যাগ করেন, তবে বিষয়টি গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি বলে দাবি করেন তিনি। সম্পদ নিয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহ আলম জানান, তার নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য প্রকাশ করা হয়েছে। সম্পদের পরিমাণ নিয়ে বিভ্রান্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। ব্যক্তির নামে নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি কেনা হয়েছে। এসব প্রকল্পের অর্থের উৎস বৈধ প্রয়োজনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করতে পারে। প্রতিমন্ত্রী বলেন, কাউকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের আংশিক অংশ ব্যবহার না করে পুরো বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মীর শাহ আলম জানান, সমালোচনা থাকলে তিনি কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকারের কাজকে আরো কার্যকর করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমার কোনো ভুল বা অনিয়ম নজরে এলে সংবাদ প্রকাশের পাশাপাশি অবহিত করলে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।